ওয়াকফ আন্দোলনে ঝড় বয়ে গিয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিভিন্ন প্রান্তে। আতঙ্ক অনিশ্চয়তা এখনো টাটকা। এই আবহে এবার গ্রাউন্ড জিরোয় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের 20শে জানুয়ারি মুখ্যমন্ত্রী শেষবার লালবাগে প্রশাসনিক সভায় এসেছিলেন। 3 মাসের ব্যবধানে মুর্শিদাবাদে আসছেন ফের। অশান্তির ঘটনার প্রায় 25 দিনের মাথায় 6 মে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানে যাবেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে আশায় বুক বাঁধছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। অশান্তির আঁচে জনতার ভরসা ফেরাতে জঙ্গিপুর থেকে ধুলিয়ান দিকে দিকে চলছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা। জনতার দরবারে জঙ্গিপুরের বিধায়ক থেকে প্রস্তুতি সভায় জঙ্গিপুরের সাংসদ প্রতিমন্ত্রী কোমর বেঁধে নেমেছেন ময়দানে। আমরা আশা রাখি আগামী 6 মে ছাপঘাটির ঐতিহাসিক মাঠে জেলাবাসীর জন্য একগুচ্ছ কর্মসূচি এই মঞ্চ থেকে উনি ঘোষণা করবেন প্রশাসনিক মিটিংয়ের মাধ্যমে। তাই আজকে ছাপঘাটি মাঠ সাজে সাজে আমরা জেলা উন্নয়নের আশা নিয়ে আমরা মমতা ব্যানার্জি আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রীর আগমনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা প্রায় 15 থেকে 16,000 তাই তো মানে স্যার আমরা এখানকার সমস্ত বেনিফিশিয়ারি নিয়ে মমতা ব্যানার্জি এখানে প্রশাসনিক মিটিং করবেন, জেলাবাসীকে উপহার দিয়ে যাবেন, কিছু ঘোষণা করে যাবেন এবং যেটা বললাম শামশেরগঞ্জে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানে সম্প্রীতির বার্তা দিয়ে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার সহ তাদের সঙ্গে সমাধান। মাননীয় মুখ্যমন্ত্রী 6 তারিখ আসছে, তারই একটা প্রস্তুতির সভা আমাদের। কিন্তু এটি শেষ কথা নয়। আমরা চাইব যে আমরা আজকের দিনে যে পরিস্থিতি আমাদের চলছে, আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রীর যেন সম্মানহানি কোন রকম না হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে 5ই মে জেলা সদর বহরমপুরেই থাকবেন মুখ্যমন্ত্রী। 6 মে মুখ্যমন্ত্রী প্রথমে শামশেরগঞ্জ ও ধুলিয়ানে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলবেন, তাদের ক্ষয়ক্ষতির নমুনা নিজের চোখে দেখবেন। এরপর ওই দিনই দুপুরে সুতির ছাপঘাটি স্কুলের মাঠে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সব নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ঘিরে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে। সভাস্থল তৈরির কাজ প্রায় শেষের মুখে। এলাকার রাস্তাঘাটের মেরামতি চলছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সফর নিশ্চিত হওয়ার পরেই আশায় বুক বাঁধছেন সুতির শামশেরগঞ্জের সাধারণ মানুষ। সবথেকে বড় যে বিষয়টা এই মুহূর্তে আবহ তৈরি হয়েছে বাংলায়, সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনো মতে নষ্ট না হয়। যেভাবে বিগত দিন আমরা ছিলাম, সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করেছি, সেই বিষয়টার প্রতি আমাদের আশা আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই বিষয়টাকে কড়াভাবে শাসন করবেন বা দেখবেন। আমরা বাসুদেবপুর অঞ্চলের বাসিন্দা। আমাদের থানা আমাদের দুই দিকে রয়েছে, একটা পশ্চিম দিকে একটা পূর্ব দিক। পশ্চিম দিকে ধুলিয়ান এবং পূর্ব দিকে ঔরঙ্গাবাদ, আর মিডিলে রয়েছে বাসুদেবপুর। বাসুদেবপুরে যে একটা পুলিশ ফাঁড়ি হয় স্থায়ী, তাহলে আমার এলাকার মানুষের খুব সুবিধা হবে, বিশেষ করে শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারে। অনুরোধ করবো যে উনি ব্যাপারটা সিরিয়াসলি রাখেন, যাতে গঙ্গা ভাঙনের জন্য বাড়ি হারা হতে না হয়। এলাকায় সম্প্রীতি রক্ষার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার আছে সেগুলো উনি নেবেন। এই সবজি বাজারে যাতে সবজি বিক্রেতারা তাদের সবজিগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে, এই জন্য সবজি রাখার জন্য একটা কোল্ড স্টোরেজের ব্যবস্থা যদি উনি করেন আরও ভালো হয়। এবং আমাদের যে সম্প্রীতি যাতে বজায় থাকে সেই দিকটাও অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী নজর দেবেন। এবং গঙ্গা ভাঙন, বিশেষ করে যে গঙ্গা ভাঙন যে কাজগুলো চলছে, সরজমিনে দেখলে আমার মনে হয় যে কাজগুলো সঠিক হচ্ছে কিনা তদারকি করলে খুব ভালো হয় আর কি। প্রস্তুতি, প্রত্যাশা, বিরোধিতা সব নিয়েই ঘুরে দাঁড়াতে চাইছে ধুলিয়ান শামশেরগঞ্জ সুতি। অশান্তি নয়, শান্তি চান আপামর জনতা। ক্ষতিগ্রস্তরা চান স্থায়ী বিএসএফ ক্যাম্প। মুখ্যমন্ত্রীর দরবারে প্রত্যাশা কতটা পূরণ হবে শেষমেশ, জল্পনাও তুঙ্গে। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।